নিচতলার দম্পতি তো দেখছি আমাকে পরলোকেও শান্তিতে থাকতে দেবে না। সারাদিন শুধু কাজের লোক নিয়ে ক্যাচ ক্যাচ। গত 50 বছরে একটা টিকটিকিকেও ভয় দেখায়নি, শুধু এই এনার্জি বাঁচাবো বলে। খাও দাও ঘুমাও, ভয় দেখানোর শ্রমে গিয়ে শরীর নষ্ট করো না, এই ছিল আমার আদর্শ। এবারে এই ফ্ল্যাট ছেড়ে আমাকে পালাতেই হবে। হে ভূতের রাজা, হে ভূতের রাজা, তুলে নাও আমাকে। এই যে এতদিনে মনে পড়লো ভূতের রাজার নাম। বেশ তা লুকিয়ে কাটিয়ে দিচ্ছিলে এতগুলো বছর। এইবার ফাঁদে পড়েছো বাবা। কিসের ফাঁদে পড়লাম আমি? আর আপনি বা কে? আমি ভূতের রাজার ট্যাক্স কালেক্টর। এই যে ভূত হয়ে গত 50 বছর ধরে এই দু কামরার ফ্ল্যাটে বসে দয়া দাক্ষিণ্যের ভুতুরে বাতাস খাচ্ছ, ট্যাক্স দেবে কে? হ্যাঁ, কে দেবে? তোমার দাদা মশাই? আরে স্যার কাকা, মানে আমি তো রিটায়ার্ড ভূত, আমার আবার ট্যাক্স কেন? কেন? এই যে গত 50 বছর ধরে ফ্রিতে বাতাস খেয়েছো, তার বাতাস ট্যাক্স। রোদে নিজের ভুতুরে ছায়া ফেলেছো, তার রয়্যালটি। আর নিচতলা থেকে মাছ চুরি করার জন্য 10 হাত লম্বা করেছো, তার ভুতুরে পাওয়ার ট্যাক্স। সব মিলিয়ে বকেয়া ওই 27,000 টাকা। 27,000? জ্যান্ত থাকতে 50 পয়সার মুড়ি কিনে 10 জনের পরিবারে ভাগ করে খেতাম। মরার খাটে এত বছর লেদ খেয়ে কাটিয়ে দিয়েছি, আমার কাছে এত টাকা কোথায় স্যার? টাকা না থাকলে আজ রাত 12টার পর তোমাকে সোজা নরকের জিমনেসিয়ামে পাঠিয়ে দেব। সেখানে 24 ঘন্টা যমদূতরা তোমাকে দিয়ে দণ্ড বৈঠক করাবে আর কুস্তি লড়াবে। ঠিক রাত 12টায় আমি এসে হয় ট্যাক্স নিয়ে যাব, নইলে তোমাকে। ওরে 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 বাবা, 27,000 টাকা! এই তার উপর আবার জিম। একবার ডন বৈঠক দিলেই তো আমার চিপসে 24 হয়ে যাবার দশা। ওখানে তো আবার ধাই ধাপড় করলে আমি তো মরেই যাব। আর কি কোনো রাস্তা নেই? এই একটাই রাস্তা আছে এখন আমার কাছে। আমি বউ হয়ে এসেছি এই বাড়িতে, সারাদিন যদি কাজই করতে হয় তাহলে এবার থেকে আমাকেও মাস মাইনে দাও, বুঝেছো তো? ওই যে কথায় বলে না, সুখে থাকতে ভূতে কিলায়, আমারও ঠিক সেই অবস্থা হয়েছে। কোন কুক্ষণে যে তোমায় বিয়ে করতে গেছিলাম। আগে আমি থাকতে আর কেউ আপনাদের সুখ কাটতে পারবে না। আরে আপনি কে, আর কোথা থেকে এলেন? আগে আপনারা না চিনলেও আমি আপনাদের চিনি বাবু। আমি এই বাড়ির মালিকের শ্বশুরের ভাইপোর দূর সম্পর্কের মানে একটু মাথা গোজার ঠাঁই পেলে আপনাদের রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা সব করে দেবো, মাইনে লাগবে না। শুধু দুবেলা 2টো মাছ আর একটু কাঁচা লঙ্কা সহযোগে ভাত দিলেই হবে। ওমা, অনেক শুনেছো, মাস মাইনে লাগবে না? এমন কাজের লোক তো পেলে কেল্লা ফতে। এই চলো চলো, একেই রেখে দিই। দেখতে তো ভুতুরে বটে, কিন্তু সে যাই হোক, পকেট তো বাঁচবে। আপনি না তাহলে কাজ শুরু করে দিন, বুঝেছেন? আমি একটু পায়ের ওপর পা তুলে আরাম করি। ওরে বাবারে, এই যে দেখছি বাতাসের ওপর বিছানা পেতেছে। ও ঝুমা, এদিকে শিগগিরই এসো। আমাদের কাজের লোকটা যে লুল্লুর মতো হাওয়ায় ভাসছে, ও নির্ঘাত ভূত। আরে চুপ করো তো, অত চিল্লে লাভ নেই। আমিও জানি যে ক্যাবলা ভূত, সকালেই দেখেছি, ওর কোনো ছায়া পড়ে না। বলো কি, ছায়া পড়ে না জেনেও তুমি একে ঘরে রাখলে? ঘাড় মটকালে বীমা কোম্পানি যে টাকাও দেবে না। আহা, এই মাগি গন্ডার বাজারে ফ্রিতে যখন কাজের লোক পাওয়া গেছে, তখন ঝামেলা পাকিয়ে লাভ কি বলতো? ভূত হোক কি ডাইনোসর, ঘর মুছছে, রান্না করছে, কাপড় কাচ্ছে। শোনো, এত কিছু করানোর লোক মাইনে দিয়ে রাখতে গেলে না তোমার দেশের বাড়ি বেচে দিতে হতো। চুপচাপ ঘরে গিয়ে ঘুমো তো দেখি। তবে রে বেটা,
মানুষের পিছনে লুকিয়ে পার পাবি ভেবেছিস? এক্ষুনি তোর আসল রূপ বার করে দিচ্ছি, দাঁড়া। অনিবাবু, শিগগির এখানে আসুন। কি হয়েছে কি? হ্যাঁ, এই সকাল সকাল এত চেঁচামেচি কিসের? অনিবাবু, এই ক্যাবলা মানুষ না, এ ভূত, এ ভূত। মানুষের ভেগ ধরে আপনাদের ঘরে আছে। এই যে এই তার অকাট্য প্রমাণ। কোনো মানুষের হাত কি জিলিপির মতো প্যাঁচ খেয়ে ওভাবে 10 হাত লম্বা হতে পারে? তাতে তাতে আমি কি করব বলুন তো? আপনারা ওকে মুক্তি না দিলে আমি নরকে নিয়ে যেতে পারবো না। পাগল নাকি? হ্যাঁ, এই আগুন ছোঁয়া বাজারে এত ভালো একজন মানুষ পেয়েছি, ভূত বললেই বিশ্বাস করে নেবো? হ্যাঁ, ও মাছ দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। ওতে প্রমাণের কি আছে? মানুষের শখ আহ্লাদ থাকতে পারে না? শখ মানে? মানুষের হাত কি ট্রেনের কামরার মতো লম্বা হয় নাকি মশাই? ওটা তো পুরো ভুতুড়ে পাওয়া। আপনার চোখের পাওয়ারটা মনে হয় বেড়েছে, বুঝলেন? আর হাত লম্বা হওয়া যদি ভুতুড়ে কাজ হয়, তবে আমার বউকেও তো ভূত বলতে হয়। ও যখন পাশের বাড়ির ঝামেলা শোনে, তখন ওর মাথার কান দেওয়াল ভেদ করে ওপাশে চলে যায়, বুঝেছেন? যান তো মশাই এখান থেকে। এই বেলা পার পেয়ে গেলি ক্যাবলা, কিন্তু তোকে আমি ভূত প্রমাণ করেই ছাড়বো। হ্যাঁ, ওই দেখুন দেখুন দেখুন, চাক্ষুষ প্রমাণ। ওর পা মাটিতে ঠেকছে না। কোন মানুষের পা কি ওভাবে পায়রার মতো হাওয়ায় ভাসতে পারে? জুমা দিদি, এবার তো বুঝলেন? এই যে এ তো 100 ভাগ জ্যান্ত ভূত। দেখুন মশাই, আমাদের বাড়ির কাজের লোকের হাত 10 হাত লম্বা হোক কি 20 হাত, ওটা ওর পার্সোনাল ব্যাপার। ও লম্বা হাত দিয়ে আলমারির ওপরে ধুলো ঝাড়ে, এতে আমাদের সুবিধে হয়, বুঝেছেন? এবার তো আপনাদের ওপরও আমার সন্দেহ হচ্ছে। আপনারাও ভূত নয় তো? আমার স্বামীকেও কোনো কাজের কথা বললে 1 সেকেন্ড এসে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। তা বলে কি সেও ভূত? দেখুন, ক্যাবলাদা হলো আমাদের খুব কাছের মানুষ। মালিকের শ্বশুরের ভাইপোর দূর সম্পর্কের ইয়ের সম্পর্কে আর একটাও বাজে কথা বললে না, সোজা পুলিশ ডাকবো কিন্তু। পুলিশ? হ্যাঁ, পুলিশ। আর যদি আরেকবার আপনাকে দেখি, তাহলে কিন্তু এবার ওই আপনাকে দিয়ে আমাদের ইলেকট্রিসিটি বিল জমা করাবো। বাগান পরিষ্কার করাবো। হ্যাঁ, ঝুল ঝাড়ার কাজও দেবো। সবজি কাটাবো। ওরে বাবা, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। এই ক্যাবলাতে ওই মানুষগুলো দেখি 10 গুণ বেশি ভয়ঙ্কর। এদের পাল্লায় পড়লে 27,000 তো দূর, আমার নিজের হাড়গোড় গুলো ট্যাক্স হিসেবে নিয়ে নেবে। পালাই রে বাবা, পালাই। আপনারা যে আমার কি উপকার করলেন, তার প্রতিদান আমি এই জীবনে দিতে না পারলেও পরের জন্মে নিশ্চয়ই শোধ করব। যাক, এবার আমি আসি। না, ক্যাবলাদা, কোথায় যাবে তুমি? আরে আমরা তোমাকে ঋণীও রাখবো না, এই জীবনেই শোধ করার সুযোগ করে দেবো তোমায়। মানে? ক্যাবলাদা, আমরা কিন্তু জানি যে তুমি ভূত। আমরা কিছু বলিনি, কারণ আমাদের একজন কাজের লোকের খুব দরকার ছিল। তাছাড়া এখন যখন ট্যাক্স বেঁচে গেল, তখন সেই খুশিতে এই সবকটা পর্দা আর কার্পেট একটু কেচে ধুয়ে দাও তো দেখি। আর হ্যাঁ, ওই ইলেকট্রিক বিল, বাগান পরিষ্কার, সবজি কাটা, রান্না বান্না তো আছেই। আমি কিন্তু সত্যি সত্যি ভূত। হ্যাঁ, আরে না, আপনি তো আমাদের বাড়ির মালিকের শ্বশুরের ভাইপোর দূর সম্পর্কের ইয়ে। ও যাও তো, সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো। যাও। আর পালানোর চেষ্টা করলেই কিন্তু সেই কালেক্টরকে ডেকে নরকের জিমনেশিয়ামে পাঠিয়ে দেবো। হ্যাঁ, মনে থাকে জানো। হায় রে, ভূতের ট্যাক্স তো মাত্র 27,000 ছিল, এখন তো দেখছি 24 ঘন্টা হাড় ভাঙা খাটুনি দিতে হবে গো। ট্যাক্স বাঁচাতে গিয়ে আমি কি সর্বনাশ করলাম।